প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আজকে আমরা অনুশীলনী 7 সূচক ও সূচকের নিয়মাবলী ভিডিও নাম্বার 2 শুরু করব। পেজ দেখো 150, অনুশীলনী 7। যারা এই সেকেন্ড পার্টের ভিডিও দেখছো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই পার্ট 1-এর ভিডিও আগে দেখে নাও, কারণ পার্ট 1-এ এই সূচকের অঙ্ক করতে গেলে 9টা সূত্র তোমাদেরকে বুঝে নিতে হবে। সেই 9টা সূত্র আমি আলোচনা করেছি এবং প্রথম একের দাগের প্রথম 3টে অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমরা একের দাগের 4 থেকে শুরু করছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাই। যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করে একটি ভালো রেজাল্ট করতে চাও, তোমরা অবশ্যই সোমনাথ একাডেমি থেকে তোমাদের যে 7টি সাবজেক্ট আছে সেই 7টি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। আমি তোমাদের কি নোটস দিই, তোমার যে পাঠ্য বই সেই বইয়ের একটা অধ্যায় টু অধ্যায় প্রশ্ন এবং উত্তর পাবে, এমনকি গণিত বইয়ের অধ্যায় টু অধ্যায় অঙ্কের সমাধানও তোমরা পেয়ে যাবে। যারা আমাদের কাছ থেকে নোটগুলো ডাইরেক্ট সংগ্রহ করবে তারা পরীক্ষার 45 দিন আগে আমাদের কাছ থেকে 7টা সাবজেক্টের 7টা লাস্ট মিনিটের সাজেশন পাবে। তার সঙ্গে দেখবে বইয়ের পেছনে 3টে করে মডেল সেট, সেই মডেল সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছ এবং পড়তে পড়তে কোনো অসুবিধা হলে রাত 9টা থেকে 12টার মধ্যে কল করে তোমার সেই পড়াটা বুঝে নেওয়ারও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে সোমনাথ একাডেমি থেকে নোট নিলে তোমাদের আর কোনো কোচিংয়ের বা কোনো স্যারের দরকার নেই। তোমরা এখান থেকে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছ। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো আমরা একের দাগে 4-এর অঙ্কটি কিন্তু টুকে নিচ্ছি। এবার অঙ্কটি আমরা কিভাবে করব তোমরা বুঝে নাও। চলো, সবার প্রথমে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু করব। তো থার্ড ব্র্যাকেট যেমন আছে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেটও রাখলাম। দেখো 3 টু দি পাওয়ার -1, এই কথাটার মানে কি? 1-এর 3। যারা প্রথম পার্ট দেখোনি অবশ্যই দেখে নাও, তাহলে অবশ্যই আমরা বুঝে যাবে এটা কী করে হলো। ঠিক আছে, তো দেখো ফার্স্ট ব্র্যাকেটটা এখানে রাখলাম। তাহলে এই 3-এর মাথায় -1 মানে 1-এর 3, তারপরে এই -1টা ছিল আমি রাখলাম। দেখো সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম, এখানে একটা -1 আছে এটাও রাখলাম। থার্ড ব্র্যাকেট শেষ করে -1 দিলাম, হয়েছে। তাহলে একটা 1 শেষ হলো। নেক্সট চলে আসো, চলো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এবারে 1-এর 3 এটার মানে কি? 1-এর 3 টু দি পাওয়ার -1, এটার মানে তোমরা এটা লিখবে যে 1 লিখে ভাগ দাও, দিয়ে 1-এর 3 করে দাও। ওকে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের -1 এবং থার্ড ব্র্যাকেটের -1টা দিলাম। চলো নেক্সট দেখো, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 1 ভাগ চিহ্ন কী হবে? গুণ চিহ্ন হয়ে গেলে উল্টে যাবে, 3-এর 1 হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1। এই চলো নেক্সট দেখো, দেখো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 1 কেটে গেলে কত পড়ে থাকে? 3 পড়ে থাকে। টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট করে -1। চলো নেক্সট দেখো, এই 3-এর মাথায় মাইনাস মানে 3 টু দি পাওয়ার -1, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের 1-এর 3 হলো, এখানে -1 আছে। তাহলে এটার তাহলে মানে কি হবে? হচ্ছে কি আগের মতো 1 ভাগ 1-এর 3, ঠিক আছে। তাহলে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে এটা উল্টে যাবে, 3-এর 1, উত্তর হলো 3। তা বুঝতে পারছো অঙ্কগুলো একটু বড় বড় অঙ্ক, একটু ক্রিটিক্যাল অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো তোমাদের কী করতে হবে? বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। ঠিক আছে, চলো 2-এর দাগে দেখো। 2-এর দাগে 2টি অঙ্ক দিয়েছে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজা। এই 2টি অঙ্কের মধ্যে একটি অঙ্ক কিন্তু এবছরে পরীক্ষা আসবে। চলো 2-এর দাগের 1-এর অঙ্কটা আমরা টুকে নিই। চলো এই অঙ্কটাকে আমি এইভাবে টুকেছি, অঙ্কটা এইভাবে তোমাদের করতে হবে। দেখো 3 টু দি পাওয়ার 9, 3 আর রুটের মধ্যে 9, তাই এটার মানে কি? 9-এর মাথায় 1-এর 3। ওকে,
তাহলে 4-এর রুট 20, এটার মানে কি? তাহলে 20-র মাথায় 1-এর 4 হবে। ভালো করে বোঝো, পরীক্ষা দেবে অঙ্কটা। এটা কি হবে তাহলে? 25-এর মাথায় 1-এর 6। ঠিক আছে, দেখো এখানে যে 1-এর 3 রয়েছে, 1-এর 4 আর 1-এর 6, মানে এটা লব হর লব হর লব হর। এই হর 3, 4 আর 6 লসগু করতে হবে। দেখো 3, 4 আর 6 লসগু করছি। 3 দিয়ে করলে 3-একে 3, 4 বসে গেল, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে গেলে 1 বসলো, 2 দুগুণে 4, 2-একে 2। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 লসগু হলো। পরের স্টেপটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। দেখো আমি এখানে 9 লিখেছি কিন্তু, ওকে, এবং এখানে বাই দিয়েছি, দিয়ে উপরে কিছু লিখলাম না, লসাগুটা 12 লিখে দিলাম। এবারে এই 3-কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12 হয়, তাহলে এই 4টা উপরে বসবে। অর্থাৎ আমি যদি ভাগ করে দেখো 4-1-কে 4, 4 3-এ 12 হয় না, তাই 1-এর 3 কিন্তু ফেরেছি। ঠিক এটাও আমরা এইভাবে করবো। দেখো 20 লিখলাম, এখানে 12 লিখলাম, 4 রয়েছে, 12 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 হলো এটা। এটাও সেম হবে। দেখো 25 লিখলাম, এখানে 12 লিখলাম, এখানে 6 আছে না, তাহলে 6 দুগুণে 12 হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট দেখো। ব্যাস, আর একটা পার্ট দেখো। এবারে 9-এর মাথায় 4, তার মানে 4টে 9, 4টে 9 মানে 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 যদি তোমরা গুণ করো, তোমার হবে 6561। ওপরে কিছু নিয়ে মানে 1 আছে, আর 1-এর 12 করে দাও। ঠিক তেমনি 20-র মাথায় 3, মানে 20 3 বার তোমরা গুণ করে দেখো, হবে 8000। তাহলে উপরে হবে 1 হবে, আর নিচে 12 হলো। ঠিক যে 25-এর কয়, মানে 25 25 625 হয়, তাই তো? তাহলে 625 মাথায় কত? 1, আর এখানে 12। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা 1-এর 12 1-এর 12 একবার করলাম। তাহলে এখান থেকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে সবার থেকে তোমার ছোট হচ্ছে, দেখো 625টা ছোট, তাই তো? তারপরে এইটা, তারপরে এইটা, এইটা এখান থেকে এসছে, তাই সুতরাং মানের ঊর্ধ্বক্রম সাজালে হয় কি লিখবে? 6√25 হয়েছে। লেস দেন দিতে পারো 3√9, লেস দেন দিয়ে 4√20। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আশা করি এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও, 2-এর দাগের। চলো নেক্সট আমাদের 2 নম্বর অঙ্ক দেখে নাও। এই 2-এর দাগে 1 এবং 2 দুটো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এবছরের পরীক্ষা আসতে পারে। একদম ভালো করে বুঝে নাও। দেখো 2-এর মাথায় 60 আছে তো। তো দেখো আমি অঙ্কটা এইভাবে লিখলাম, 2 লিখলাম, 2-এর মাথায় 5 করে দিলাম, আর বাইরে করে দিলাম 12। তাহলে 5, এটা তো গুণ ছিল তোমরা জানো, তাহলে 5 12 কত হয়? 60 হয় না? তাহলে এই যে বাইরে আমি পাওয়ারটা 12 করলাম, তাহলে প্রত্যেকটা পাওয়ার আমাকে 12 করতে হবে। যেমন দেখো 3-এর মাথায় 48, তো দেখো এখানে 3 লিখলাম, 3-এর মাথায় আমি 4 লিখলাম, আর এখানে দেখো 12। দেখো হলো 4 12 48, 48 মিলে গেল। ঠিক তেমনি 36, দেখো এই 4টা লিখলাম, এখানে 3 লিখলাম, আর এখানে 12। দেখো 3 12 36 হয়ে গেল। ঠিক তেমনি এটা 5 লিখলাম, 24, তার মানে এখানে আমাকে 2 লিখতে হবে, আর বাইরে 12। তাহলে প্রত্যেকটার মাথাতে আমি কি 12 করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। একদম সোজা সিস্টেম এটা। ঠিক আছে, দেখো 2-এর মাথায় 5, মানে 2 হচ্ছে 5খানা, 2 5খানা যদি গুণ করে কত হবে? তোমরা গুণ করে দেখতে পারো, 5খানা 2 গুণ করলে হবে 32। তাহলে 32-এর মাথায় কিন্তু 12 হলো। ঠিক আছে, আচ্ছা 3-এর মাথায় 4, মানে হচ্ছে তোমার 4টে 3, 3 3 9, 3 9 27, 3 27 কত হয়? 81 হলো। তাহলে 81-র মাথায় হচ্ছে 12। 4-এর মাথায় 3, মানে কত? 64 হলো। তাহলে এখানে 64⁻12। 5-এর মাথায় 2, মানে কত? 5 5 25, তার মাথায় হলো 12। ওকে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে সবার মাথায় 12। এর মধ্যে ছোটটাকে দেখো, ছোট হচ্ছে এ দেখো এইটা, তাই না? 25 সব থেকে ছোট। তাহলে 25-এর উৎপত্তি কোথায় হয়েছে? এখান থেকে। তাহলে এখান থেকে 5⁻24। তারপরে কত? 32,
দেখো আমরা কমা দিয়ে লিখতে পারি 260। তারপরে হচ্ছে তোমার এটা 4 টু দি পাওয়ার 36, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 48। তো আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটি বুঝতেই পেরেছো।